ক্যামেরা করছির জন্য দেখো বিরক্ত হয়ে যাচ্ছে শয়তান লোক। দেখেছো বন্ধু আমার সাথে দেখো। হ্যালো গাইস, নিতা দেবনাথ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি এখন। আর আজকে আমি সকাল থেকে কোনো ব্লগ বানাইনি, এখন রাত্রি হয়ে গেছে, 7:30 বাজে। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি, 7:30 থেকে। তো আজকে তেমন কিছুই করার নেই, আর আমার কাছে তেমন কোনো ভিডিও নেই যে আপলোড করব, যার জন্যই আজকে আর কি ব্লগটা বানানো। কিন্তু তেমন কিছু নেই বললেও ভুল, অনেক কিছুই আছে এই ভিডিওতে। তো কি কি আছে না আছে সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে কিন্তু আমার ব্লগটা সম্পূর্ণ দেখতে হবে, একদম স্কিপ করা চলবে না। স্কিপ করলেই কিন্তু বন্ধুরা মিস। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকো, আর আজকে ভিডিওটা দেখতে থাকো, আর তোমরাও এনজয় করো। আজকে রাতে আমাদের মেনু আছে পরোটা, ঠিক আছে? আমার দেখো এখানে পরোটা বানানো হচ্ছে। পরোটাটা বানাচ্ছে হলো একজন লোক, এই দেখো, এই দেখো। এই লোকটা না খুব পাজি, মানে ভীষণ পাজি, আমাকে সব সময় বিরক্ত করবে, ঠিক আছে? আর আমি যদি বলি আমাকে একটু ভিডিও বানিয়ে দাও, তখন ওর যত রাজ্যের কাজ আছে সেগুলো সব আর কি আসবে, ঠিক আছে? আর এই যে আমি ক্যামেরা করছি জন্য দেখো বিরক্ত হয়ে যাচ্ছে শয়তান লোক। দেখেছো বন্ধু আমার সাথে মারপিট করছে, মারপিট। কেমন বাজে লোক দেখেছো? দেখো লোকটাকে, দেখে দেখো। ও তেরি, ও দেখো বন্ধুরা, ময়দা হাত দেখেছো? বন্ধ করো না। তো বন্ধুরা দেখলে আমার ওপর কিন্তু সবসময় এমন করেই চেঁচায়। দিকে দেখো বন্ধুরা, আমি এতক্ষণ পড়াশোনা করছিলাম, তো চারদিকে দেখো খাতা পেন ছড়ানো, বই টই ছড়ানো রয়েছে। তাই আর কি আমার বরকে বললাম একটু ওগুলো করে দাও। আমি আজকে সারাদিন একটু শোয়ারও টাইম পাইনি। যাই হোক বন্ধুরা, আবার তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। বন্ধুরা দেখো আমি সবজি কাটতে বসেছি, কারণ এখন রান্না করব। তখন তো দেখলে যে আমার বর পরোটার জন্য আর কি রুটি বেলছিল, তো পরোটা হবে। আর এইদিকে দেখো আমি আলুর দমের জন্য আলু কেটেছি, আর এদিকে পেঁয়াজ কাটছি, আর কালকে সকালে যে সবজি রান্না করব তার জন্য সবজি আমি কেটে রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি সব সবজিগুলো কাটাকুটি করছি, আর এগুলো সব পরিষ্কার করতে হবে, এখান থেকে সরিয়ে নিতে হবে, তারপর আমি রান্না করব। তো একটা প্লাস্টিকের মধ্যে সব আনাজের খোসাগুলো আমি ভরে রেখে দিচ্ছি। এইদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু পরোটা ভাজতে আরম্ভ করে দিয়েছি। আর পরোটা কিন্তু আমি এইভাবেই ভাজি, মানে প্রথমে রুটিগুলোকে সেঁকে নিই, সেঁকে নিয়ে তারপর আমি অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিই। তাহলে কি হয় বলো তো, পরোটাগুলো খুব সুন্দরভাবে ফোলে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এভাবে করলে কিন্তু পরোটাগুলো খুব নরমও হয়। আর সত্যি কথা বলতে আমার এখন আর বেশি বেশি তেল মশলা জাতীয় খাবার খেতে ভালোও লাগে না, আর খাবার খাওয়া বারণও। তো এই অল্প অল্প করে তেল দিয়ে কিন্তু আমি পরোটা বানাই। দেখো বন্ধুরা, দেখেছো কি সুন্দরভাবে পরোটাগুলো ফুলছে? তোমরাও এভাবে বাড়িতে বানাবে, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। আর বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। এইদিকে দেখো বন্ধুরা, আমার তো পরোটা ভাজা হয়ে গেছে, আর এখন আমি বানাচ্ছি আলুর দম। তো আলুর দম আমি কিন্তু ওই মটরশুঁটি আর আলু দিয়ে আলুর দম বানাচ্ছি। দেখো আলুগুলো আমার কষানো প্রায় হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তোমরা কিভাবে আলুর দম বানাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এখানে ভয়েসটা ওভার দিতে হচ্ছে, কারণ বাইরে থেকে অনেক আওয়াজ আসছিল, তাই এখানে আমি ভয়েস ওভারটা দিলাম। ওইদিকে দেখো সব পরোটা ভেজে আমি রেখে দিয়েছি। ওই যে আমাদের আলুর দম রেডি, গরম গরম আলুর দম দিয়ে খাওয়া হবে এখন। এটা থালার মাঝখানে নিয়েছে, কোনো সাইডে নিতে হয়তো। নিয়ে নাও, একবারে নিয়ে নাও, এখানে নিয়ে রাখো। কটা খাবে? আমাদের রাতের ডিনার বন্ধুরা, আলুর দম আর পরোটা। এটা শুরু করো, তারপরে দেখছি। আমি আগে খাওয়া শুরু করে দেবো, তোমার
দেখো আগে খাওয়া শুরু করে দিচ্ছে, লোভ সামলাতে পারছে না রে আলুর দম দেখে। নুন কম হয়েছে? ঠিক আছে? কেমন লাগছে? মাথাটা তো তোলো, কেমন লাগছে সেটা তো বলো। দেখো বন্ধু, কোনো মুখে কোনো কথা নেই, ঠিক আছে? না, ও খাচ্ছে খাক, আমিও খাবো এখন, দাঁড়াও। দেখো বন্ধু, আমি খাচ্ছি, তোমরা কি খাবে নাকি চলে আসো? দারুণ টেস্টি লাগছে কিন্তু খেতে। দেখো কেমন ঝালটা যা হয়েছে না, ঝাল লাগছে তোমার? আমার কোনো ব্যাপার না। বন্ধুরা দেখো, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা তো তখন দেখলে যে আমরা খাচ্ছিলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি তো স্কুল থেকে এসে আর ড্রেসও চেঞ্জ করিনি, সকালে এই ড্রেসটা পরে স্কুলে গিয়েছিলাম, এখন এটাই পরে আছি। তো এখন ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর আমরা ঘুমোবো। আর এখন বাজে 10টা 10। তো যাই হোক বন্ধুরা, এই যে আমি চুলটা বেঁধে নিচ্ছি, কারণ রাতের বেলা চুল না বেঁধে আমি ঘুমাতে পারি না। তো চুলটা ভালো করে আগে বেনুনি বেঁধে নিচ্ছি, বেনুনি বেঁধে তারপর ঘুমোবো। আর বন্ধুরা, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি তোমার আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।